তামিম ইকবাল প্রমাণ করলো যে পরিশ্রম কখনো সফলতা এনে দিতে পারে না, মাঝে মাঝে চাটাচাটি করেও সফলতা অর্জন করা যায়। 3 দলের বেলায় 3 রকম তেল ব্যবহার করে চাটাচাটি করার পর আজকে সে সফল। কংগ্রাচুলেশন। আমার নেতা তামিম ইকবালকে দালাল কারা বলছে? হ্যাঁ, খবরদার আমার নেতাকে দালাল বলা যাবে না। ডোনাল্ড ট্রাম্প না পারলেও হরমুজ প্রণালী দিয়ে তেল দেওয়াতে সাকসেস হয়েছে দালাল থুকু এজেন্ট তামিম ইকবাল। অভিনন্দন স্যার খান সাহেব। তামিম ইকবাল বিসিবি সভাপতি হয় আপনাকে কংগ্রাচুলেশন। লোকে যাই বলুক তামিম ইকবাল ভাই, আপনি এগিয়ে যান। চারটে চারটে এমন জায়গায় চলে যান যেন আপনাকে কেউ ছুতে না পারে। কিসের খেলাধুলা, দালালি হইতেছে শিল্প। তেল দিয়ে সফল হলেন প্রিয় খান সাহেব। তেল মারতে 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 সফলতার শেষ চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। অভিনন্দন প্রিয় খান সাহেব, অভিনন্দন আপনার পুরো হোল সদস্যবৃন্দদেরকে। ঠিক আছে, এখন আপনারা তো যেভাবে আসছেন আর কি, জোর যার মূল্য তার, যাই হোক, তারপর আপনাদেরকে অভিনন্দন। আপনাদের হাত ধরে ক্রিকেটে বিসিবিতে ফুল ফুটুক। দেখলেন তো ভিডিওগুলা, আমি বলতে কি পরিমাণ অপমান করার চেষ্টা করতেছে। কথা হলো কি, আমাদের ছোটবেলায় একটা কথা বলতাম যে, কারোর উদ্দেশ্যে করে বলতাম যে মানের মান হচ্ছে পাহাড় সমান। তোরা যদি সমাজের ভিতরে বা বাজারের ভিতরে জুতা দিয়েও বাইরে, তোর একটু সম্মান কমবে না। ঠিক আছে, তার বাইরানো হয় না, সম্মানটা খুব ভালোভাবে করা হয়। এই যে যেভাবে সম্মানটা করতেছে তামিম ইকবালের পাশাটা কুত্তার, ভারতের পাশাটা দালাল, শুধু ভারতের না, ও আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পাশ আসছে, অন্তর্বর্তী সরকারের আমলে আসিফ মাহমুদের পাশ আসছে, এরপরে বিএনপির আমলে পাশ আসছে। ওর জন্মটা হয়েছে পাশাটার জন্য, ওর জন্মের ঠিক নাই। ও যেই জায়গায় সেই জায়গায় পাশ আছে। ওদের যতই অসম্মান করার চেষ্টা করেন, অসম্মান একটু কমবে না। সমাজের ভিতরে অনলাইনে, রাস্তাঘাটে ওরা যেভাবে অপমান করার চেষ্টা করতেছেন, আর একটু কমতেছে। অপমান করতে করতে ওরা বিসিবির চেয়ারে পর্যন্ত বসাই দিচ্ছেন। এই সিন্ডিকেটের মূল হোতা হয়েছে তামিম ইকবাল। এতদিন বাংলাদেশের ক্লাবের খেলাগুলো বন্ধ ছিল ওর কারণে। ওরা যতই অসম্মান করেন, ওরা একটু কমবে না সম্মান। আর বিশেষ না হলে সমাজের ভিতরে রাস্তায় ফেলাইয়া বা মিরপুর মাঠের সামনে ফেলাইয়া বা মিরপুর মাঠের ভিতরে ফেলাইয়া ওরে জুতা দিয়ে বাইরান, অসম্মান একটু কমেনি। যে কয়টা দালাল আছে কারো সম্মান কমেনি। এই যে বিপিএল খেলার ভিতরে মিরাজ রে, এরপরে মিথুন রে, এরা মাঠের ভিতরে যে দালাল দালাল বইলা চিল্লাইছে, কারো সম্মান কমছে, কারো সম্মান কমে নাই। কারণ এরা জানে এরা দালাল, এদের দালালের কোনো সম্মান নাই। আর দালালের সম্মান আছে, যারা বাংলাদেশের দালাল তাদের সম্মান আছে। তাদেরকে যদি অন্য কোনো দেশের দালাল বলা হয় তাদের সম্মান লাগে। এই তামিম ইকবাল রে, মেহেদী মিরাজ রে, এদেরকে যদি দালাল বলেন, ভারতের দালাল বলেন, এদের সম্মান কমবে না, কারণ এরা আসলেই ভারতের দালাল। এদের সম্মান কমবে তখন যখন বলবেন এরা বাংলাদেশের দালাল, তখন দেখবেন এদের সম্মানে লাগবে। তার আগে এদের সম্মানে লাগবে না। যতই আপনারা জুতা দিয়ে বেরান, যতই যাই করেন, এদের একটু সম্মান কমবে না।